সবাই গেস্ট করতেছে এটা কি, সবাই বলো তো। আসলে এটা দেখেই বুঝতে পারছো এটা তালের পিঠা। আসলে এই কাইটা আমার ভাবি গুলাইছে, আর ভাবি খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই বললো যে আমি বসে থাকতে পারছি না, আপনি বানান। তারপর আমি বসে গেলাম। ছোটবেলায় মায়ের হাতে অনেক তালের পিঠা খাইছি। আসলে মায়ের মতো কি আর বানাইতে পারবো বলেন, মা মার মতো। তারপরে আমি আস্তে আস্তে সবগুলো ছোট ছোট কে কে এরকম লার্কি চুলার মধ্যে বানান। আসলে আমরা যেদিকে থাকি ওইদিকে লার্কির চুলাও আছে। প্রচুর অনেকগুলো পিঠা বানাইছি। আমার কথা যদি কোথাও ভুল দৃষ্টিতে দেখেন আমাকে ক্ষমা করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো কে কে এই সিজনে তালের পিঠা খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর আমি পুরো আটাটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন পাতিলে অনেকগুলো পিঠে, পুরো গ্রামের ফিল পাইতেছি। সবাই দেখতেই পাচ্ছেন, দোয়া করবেন। আর অনেকগুলো পিঠা ভাজা হলো। দেখেন কে কে আমার মতো এরকম, আসলে আমি কখনো বানাইনি। তারপরে দেখতাম মা কী করে বানায়, তারপরে আমি বসে গেলাম। আসলে মায়ের মতো তো আর হবে না, তাই না? তারপরে আস্তে আস্তে কীভাবে উল্টে দিলাম। কে কে এরকম করে বানান অবশ্যই জানাবেন, কার কার দেশে এক এক দেশে একরকম করে খায়, ঠিক বলছি না? তো আমি আস্তে আস্তে হাসলাম অনেক। কখনো বানাই নাই, ভাবি বলতেছে আমি বসে থাকতে পারছি না, অনেকগুলো ছোট ছোট করে বানাইতে হয়। তো তাই তাই ভাবি উঠে গেল। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার আসবো।